আমরা ভাবি বয়স বাড়ার সাথে সাথে মেমোরি শক্তি কমে যায়, কিন্তু আমরা সেই সময় মেমোরি শক্তিটাকে কাজে লাগাই না, তাই আমাদের মেমোরি কমতে থাকে। আমরা যখন ছোটোবেলায় স্কুল কলেজে যেতাম তখন কিন্তু মেমোরিটাকে ঠিকঠাক ব্যবহার করতাম, ওই জন্য মেমোরি শক্তি থাকতো। কিন্তু যখন 40-50 বছর বয়স হয়ে যায় তখন কিন্তু মেমোরিটাকে সেইভাবে আর ব্যবহার করি না। বর্তমান সময়ে আমাদের যা কিছু হয় সবই কিন্তু ল্যাপটপ অথবা মোবাইলে সেভ করে রাখি, ফলে মেমোরি সেরকম ব্যবহার করার দরকার পড়ে না, তাই মেমোরি শক্তি কমতে থাকে। কিন্তু আমরা জন্মসূত্রে যে মেমোরি শক্তিটা পেয়ে থাকি সেটা হলো সাবকনশাস মাইন্ডকে আমাদের কাজে লাগাতে হবে, কারণ এই সাবকনশাস মাইন্ডের কাছে 90% পাওয়ার থাকে, কিন্তু আমরা কি সেটা ঠিকঠাক কাজে লাগাতে পারি? আমরা পারি না, সেই জন্যই মেমোরি শক্তি কমতে থাকে। কিন্তু এই মেমোরি শক্তিটাকেও ফিরে পাওয়া যায়। বডির শক্তি বাড়াতে হলে যেমন নিউট্রিশনাল এক্সারসাইজ করতে হয়, মেমোরির শক্তিকেও বাড়াতে হলে কিছু পদ্ধতি আছে। সেটা হলো নিউট্রিশন অফ মাইন্ড, অর্থাৎ পজিটিভ থিঙ্কিং, পজিটিভ স্পিকিং, পজিটিভ রিডিং। আর একটা হচ্ছে এক্সারসাইজ অফ মাইন্ড। 1 নম্বর হলো মেডিটেশন, 2 নম্বর হলো রিল্যাক্সেশন, 3 হলো ভিজুয়ালাইজেশন। এগুলো ঠিকঠাক করলে মেমোরি শক্তি বেড়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।